আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার তাল বেগুনের প্রজেক্ট। তো আপনারা দেখতেছেন গাছে ভরপুর ফলন আছে, মাশাআল্লাহ চমৎকার ফলন আছে। ওটা একটু জুম করি। তো এই ফলনটা কিন্তু এমনি এমনি হয় নাই। এই ফলনটা ফলাইতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক শ্রম দেওয়া লাগছে, অনেক মেধা দেওয়া লাগছে, অনেক সময় দেওয়া লাগছে। তো আপনি যদি সঠিকভাবে কোনো কিছু যত্ন করেন, সঠিকভাবে সব কিছু মেনটেন করেন, সারের ডোজ, তারপরে কীটনাশকের ডোজ, ভিটামিনের ডোজ, তারপরে হচ্ছে আপনার সঠিক যত্ন, সঠিকভাবে তাদের দেখাশোনা করেন করেন, তাহলে কিন্তু আসলে এরকম সুন্দর বা চমৎকার ফলন হওয়া সম্ভব। এটা যে কেউ ফলাইতে পারবে। তো আমি আসলে কৃষিতে অনেক কিছু বুঝি বা জানি, বিষয়টা এরকম না। আমি কৃষিতে নতুন, মাত্র 1.5 বছর হয়েছে আমি কৃষিতে আসছি। তো 1.5 বছর হইলে আসলেও মোটামুটি ভালো করতেছি আলহামদুলিল্লাহ, কারণ এখানে সময় দিতেছি, শ্রম দিতেছি, এরপরে জানার চেষ্টা করতেছি, শিখার চেষ্টা করতেছি। তো জানার এবং শিখার চেষ্টার কিন্তু কোনো শেষ নাই। যে ব্যক্তি জানতে চাইবে বেশি, শিখতে চাইবে বেশি, সে কিন্তু যতটুকু জানতে চাইবে বা যতটুকু শিখতে চাইবে ততটুকুই জানতে পারবে, শিখতে পারবে। তো এই জাতটা কিন্তু খুব সুন্দর একটা, মাশাআল্লাহ চমৎকার একটা জাত। জমো করিস আউডো করিস, চমৎকার একটা জাত। তো এই জাতটার মধ্যে এই জাতের যে বেগুনগুলো আছে, এই বেগুনগুলা আসলে এক একটা সর্বনিম্ন 600 গ্রাম থেকে সর্বোচ্চ 800 850 গ্রাম পর্যন্ত ওজন হয়। তো এতদিন ফলন আমি মনে করছিলাম কম হবে, এখন দেখতেছি মাশাআল্লাহ চমৎকার ফলন হয়েছে। অর্থাৎ এই গাছটা যত বড় হয় তত ফল দেয়, উপরের দিকে প্রচুর ফলন আসতেছে আলহামদুলিল্লাহ, প্রচুর ফল সেট হইতেছে। ফুল ঝরে পড়া ফুলের সংখ্যা অনেক কম, একদম ঝরে পড়া কম, খুবই কম, নগণ্য। তো মাশাআল্লাহ চমৎকার ফলন হয়েছে। কোনো প্রকার হরমোন দেওয়া বা দেওয়া ছাড়াই ফুল সেটিং হইতেছে। তবে অন্যান্য লম্বা বেগুনগুলো আছে পোকার আক্রমণ কিছুটা বেশি আছে, এটা অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কিছু নাই। এই তাল বেগুনটার মধ্যে লম্বা বেগুনের থেকে পোকার আক্রমণ কিছুটা বেশি। তবে আপনি যদি নিয়মিত কীটনাশক প্রয়োগ করেন, নিয়মিত সুন্দরভাবে আপনার শিডিউল মেনটেন করেন, অর্থাৎ একই কীটনাশক যদি বারবার প্রয়োগ না করেন, স্কিপ কর, কীটনাশক যদি আপনি বারবার প্রয়োগ না করিয়া ঘুরায় ফিরে প্রয়োগ করেন, যেমন একবার ধরেন সবিক্রন দিলেন, সাথে লিভা দিলেন বা তুন্দ্রা দিলেন, আরেকবার ইনসিভিউ দিলেন, সাথে লুমেকটিন দিলেন, আরেকবার ভলিউম ফ্লেক্সি দিলেন, সাথে মানিক বা তুন্দ্রা বা লুমেকটিন যে কোনো একটা কিছু দিলেন। এভাবে আপনি আপনার ডগা ও ফল ছিদ্রকারীর 4 ধরনের গ্রুপের 4টা কীটনাশক নেবেন, নিয়ে একবার এক একটা ঘুরায় ফিরিয়ে দিবেন। আর আপনার ক্ষেতে যদি ডগা ও ফল ছিদ্রকারীর আক্রমণ বেশি হয়, অতিরিক্ত হয়, তাহলে আপনি ফলন তোলা বন্ধ রাখবেন, ফলন হারভেস্ট করা বন্ধ রেখে একদিন পর পর ওষুধ স্প্রে করবেন। ফলন হারভেস্ট বন্ধ রাখবেন, তখন একদিন পর পর ওষুধ স্প্রে করবেন। ওই আক্রমণ কমে আসলে তখন আপনি ডোজ কমায় দেওয়া 3 দিন বা 5 দিন পর পর কীটনাশক স্প্রে করবেন। তো নিজে নিজে জানার চেষ্টা করবেন। অনেক কিছুই অনেকেই শিখিয়ে দিতে পারে না, নিজে নিজে জানার চেষ্টা করলে অনেক কিছু শেখা সম্ভব। তো মাশাল্লাহ ভালো ফলন হইতেছে। আমার জন্য দোয়া চাই, আমার প্রজেক্টের জন্য দোয়া চাই, যেন ভালো কিছু হয় এখান থেকে। তো মাত্র বৃষ্টি ছিল, মাত্র রোদ ছিল, এখন দেখা যায় আল্লাহ রহমতের বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমার বেগুনের জন্য বৃষ্টির দরকার। এই দেখতেছেন আমি মালচিং উঠায় রাখছি, এখানে সার প্রয়োগ করা হবে। অলরেডি মালচিং উঠায় রাখা আছে সার প্রয়োগ করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।